রাজ্যের বিভিন্ন জেলায় 2208টি ভোট কেন্দ্রে ফেরত এসেছে সমস্ত এনিউমারেশন ফর্ম। 542টি ভোট কেন্দ্রে ফেরত আসেনি মাত্র একটি, 42টি ভোট কেন্দ্রে 2টি এনিউমারেশন ফর্ম। কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান কি বলছে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো 2208টি এরকম বুথ রয়েছে যেখান থেকে কিন্তু আনকালেক্টেবল একটাও কিন্তু এনিউমারেশন ফর্ম নেই, অর্থাৎ সেখানে ডেড ভোটার্সও নেই, শিফটেড ভোটার্স নেই, ডুপ্লিকেট ভোটার্স নেই, বা যারা স্থানান্তরিত হয়ে গেছে সেরকম ফিরে এসছে সেরকমটাও নেই কিন্তু। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই এটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে যে গত এসআইআর 2002-তে যেটা হয়েছিল 2025 এর মধ্যে কোনো ডেড ভোটার্স নেই, এটা হতে পারে না, এরকমটাই কিন্তু মনে করছে কমিশন। এরকম ভাবে 2208টি বুথের কিন্তু সমস্ত ফর্ম একদম আনকালেক্টেবল এবং দেখা যাচ্ছে যে সবকটা ফর্মই কিন্তু ডিজিটাইজ হয়ে ফেরত এসছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা 760টি বুথ, পুরুলিয়া 228টি, মুর্শিদাবাদে 226টি বুথ, মালদা 216, নদিয়া 130, বাঁকুড়া 101টি বুথ, হাওড়াতে 94, পূর্ব মেদিনীপুরে 90টি বুথ, বীরভূমে 86, উত্তর 24 পরগনায় 82টি বুথ, জলপাইগুড়িতে 56, হুগলিতে 54, দক্ষিণ দিনাজপুরে 40, পশ্চিম মেদিনীপুরে 15, উত্তর দিনাজপুরে 11, পূর্ব বর্ধমান 9টি বুথ, আলিপুরদুয়ার 3টি, কোচবিহারে 2টি, দার্জিলিংও 2টি, কালিম্পংয়ে 1টি, উত্তর কলকাতাতে 1টি এবং পশ্চিম বর্ধমানে 1টি বুথ, অর্থাৎ 2208টি বুথ। ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত বুথ নজরে রাখতে বলেছে ইসিআই। অন্যদিকে সিও কালকেই সমস্ত সংশ্লিষ্ট যে জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন পুরো রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে। এই 2208টি বুথে কি করে কোনো ডেড ভোটার্স নেই বা শিফটেড ভোটার্স, ডুপ্লিকেট ভোটার্স পাওয়া গেল না সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। সেই জন্য কিন্তু 2208টি বুথ কিন্তু এখন ইসিআই এর বিশেষ নজরে। ধন্যবাদ রুমা। 2208টি ভোট কেন্দ্র থেকে যেভাবে এনুমারেশন ফর্ম সব ফেরত এসেছে সেখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, তা তদন্ত করার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। এ নিয়ে সরব হয়েছে শাসক দল। একটা তথ্য তুমি আমি সবাই পাবলিক জানতে পারলো আজকে ইলেকশন কমিশনের মারফত, সেটা তো আরো ভয়ঙ্কর যে 2208টা পোলিং স্টেশনে একটা ফর্ম ফেরত আসেনি। তুমি তো জনপ্রতিনিধি অরূপ, এটা কি স্বাভাবিক ছবি? না, এখানেই বলছি এক্সেপশন প্রুভস দ্য রুল। গোটা রাজ্যে ৮১,০০০ বুথ, আপনি পার্সেন্টেজে আনলে 2.3% আসছে। তারপরেও দেখুন পোলিং স্টেশন মানে একাধিক বুথ হিসাব করো। আমি আসছি না, মানে আমি বলছি যদি একটা বুথেও একটা ফর্ম না ফেরত আছে সেটাও আমাদের রাজ্যের প্রেক্ষিতে নজিরবিহীন, অস্বাভাবিক। তদন্ত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তো আমার বক্তব্য এখানে এই যে আপনি বললেন না নির্বাচন কমিশন সূত্রে জানতে পারলো, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের মূল ফ্লেভার। কেন নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি? কারণ আজকে যখন এখানে মনোজ আগরওয়ালের অফিসে লিডার অফ অপোজিশন গেলেন, আমরা দেখলাম লাইভ স্ট্রিমিং হলো, আমরা সবকিছু খুল্লা দেখতে পেলাম। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের সাংসদ প্রতিনিধি দল দিল্লির নির্বাচন কমিশনের অফিসে গেল, 5টা সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল দলের পক্ষ থেকে, একটি প্রশ্নেরও সদুত্তর পাওয়া যায়নি। উল্টে বলা হয়েছে পয়েন্টে অ্যান্সার দেওয়া হয়েছে। আগের দিনই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিতভাবে তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল, পুলিশ বাধ্য ছিল সেখানে প্রোটেকশন দিতে। দ্বিতীয় কথা আমি আসছি, কারণ তৃণমূলপন্থী বিএলওরা হাঙ্গামা করার পর আমি শুধু এখানেই জানতে চাইছি যে রাজ্যে হলে লাইভ স্ট্রিমিং হবে, কারণ রাজ্যের লিডার অফ অপোজিশন, এই রাজ্যের বিরোধী নেতা, সে গিয়ে ডেপুটেশন দেবে। আর কেন্দ্রে যদি বিরোধী দলের সাংসদরা তারা নির্দিষ্ট 5টা প্রশ্ন নিয়ে যায়, সেখানে লাইভ স্ট্রিমিং হয়নি, ছেড়ে দিন। আজ অব্দি কেন ভিডিও প্রকাশ করা হলো না? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনার দলের নেতা বলা উচিত, কিন্তু কার্যত আপনি সেই দলের হয়ে এজেন্টের কাজ করছেন। রাজ্যের 2208টি বুথে সমস্ত এনিউমারেশন ফর্ম ফেরত এসেছে। আর এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন রাজ্য প্রশাসনের দ্বারা ডেটা ট্যাম্পারিং এর কাজ কিভাবে হয় তা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে তিনি এটাও বলছেন এই ঘটনার পিছনে যে সমস্ত বিএলও ইআরওরা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে। এই রাজ্যে ডাটা ট্যাম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ 24 পরগনা প্রথম হয়েছে। এই যে 100% ভোটার থেকে যাওয়া, এর পেছনে যে বিএলওরা রয়েছেন, ইআরওরা রয়েছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে
তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে জেলা শাসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের নির্বাচন কমিশন। তিনি বললেন যে এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে ধমকাচ্ছে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব, বলছে চাকরি খেয়ে নেব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের পাশে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। তিনি বললেন এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে ধমকাচ্ছে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের ঠিক এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবার ব্লু লাইনে নতুন প্রযুক্তি আনতে চলেছে মেট্রো রেল। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমকে ভর করে আপগ্রেড করা হবে ব্লু লাইনের পরিকাঠামো। ক্লাস্টার তৈরি করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং এর কাজ করবে মেট্রো রেল। পুরনো প্রযুক্তি, মানধাতা আমলের পরিকাঠামো, ব্লু লাইনে ঝঞ্ঝাটহীন যাত্রী পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার ব্লু লাইনে খোলনলচে পাল্টে ফেলার উদ্যোগ নিল মেট্রো রেল। এর জন্য ব্যবহার করা হবে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস। ব্লু লাইনের সব স্টেশনকে এর আওতায় আনা হবে। খতিয়ে দেখা হবে এসি কন্ট্রোল, টানেল ভেন্টিলেশন সহ সব রকমের সেন্ট্রালাইজড সিস্টেম। ব্লু লাইনের প্রতি 5টি স্টেশনকে নিয়ে তৈরি হচ্ছে একটি ক্লাস্টার, এবং এই ক্লাস্টার থেকেই কিন্তু নিয়ন্ত্রিত হবে যাত্রী পরিষেবার যে কোনো খুঁটিনাটি, আর সেই ক্লাস্টারগুলো নিয়ন্ত্রণ থাকবে মেট্রো ভবনের হাতে। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে স্টেশনগুলিতে সেন্ট্রালাইজড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। টানেলের ভিতরে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই সিগন্যাল পৌঁছে যাবে ক্লাস্টারে। এরই পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাতেও আমূল পরিবর্তন করা হবে। এই মুহূর্তে সর্বনিম্ন 6 মিনিটের ব্যবধানে চলে মেট্রো। সিগন্যালিং ব্যবস্থা উন্নত হলে এই ব্যবধান 90 সেকেন্ডে নামিয়ে আনা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রেও প্রয়োজন অত্যন্ত উন্নত পরিকাঠামোর, যা এই মুহূর্তে ব্লু লাইনে প্রায় নেই। এদিকে এই মুহূর্তে 3 থেকে 4টি মেট্রো স্টেশন পিছু একটি করে বিদ্যুতের সাবস্টেশন রয়েছে। এবার স্টেশন পিছু সাবস্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে মেট্রোর। এসবের জন্য আলাদা আলাদা করে টেন্ডার ডাকা শুরু করেছে মেট্রো রেল। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।